আজকে দেখাবো আমি নতুন সেটিংস কিভাবে করবেন। তো প্রথমে নতুন সেটিংসটা হচ্ছে আপনাদেরকে যারা ইমেল ক্রিয়েটিংয়ের কাজ করবেন তাদের জন্য এই সেটিংসটি। তো প্রথমে আপনাদের যে ইনস্টল যে অ্যাপসগুলো আছে আপনারা যারা কাজ করবেন যে ফোন দিয়ে, তো সেই ইনস্টল ফাইলগুলোতে আমরা যদি এইভাবে চাপে ধরে থাকি তাহলে দেখেন অ্যাপ ইনফরমেশন আসবে। এইখান থেকে আমরা অ্যাপ পারমিশনে যাওয়ার পর এইখানে দেখেন যে সবগুলাই আপনাকে ডিনাইট করে দিতে হবে। যেমন এইখানে যদি আমাদের লোকেশন থাকে, এইখানে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ যদি থাকে তো এখানে আমরা ডিনাই করে দেব। এখান থেকে সবগুলো আমাদেরকে ডিনাই করে দিতে হবে আমাদের যতগুলো ইনস্টল অ্যাপ আছে। তারপরে ধরেন আমরা গুগল অ্যাসিস্ট্যান্টে যদি যাই, এইখান থেকে সেম প্রসেস, এইখান থেকে সবগুলাই ডিনাই করে দিতে হবে। তো মোটামুটি যতগুলো অ্যাপস আছে আপনাদের ফোনে ইনস্টল করা, তো সবগুলোতে সেম প্রসেস করতে হবে। এবং মাইক্রোফোন যেটা আছে সেটা এবং লোকেশন, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে সবগুলোই আপনাকে ডিনাই করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলোতে দেওয়া আছে। বিশেষ করে গুগলের যে অ্যাপসগুলো আছে সেগুলোতে দেখেন যে সবগুলোই আমার লোকেশন ডিনাই করা। আপনাদের গুগল এগুলোতে খেয়াল করবেন যে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং অ্যাপ দেওয়া, তো সেটা থাকলে কিন্তু হবে না, এখানে ডিনাই করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোতেই দিয়েছি। আপনারাও আশা করি এই সেটিংসটা করবেন এবং অবশ্যই এই সেটিংসটা করলে কাজ করবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো অ্যাপসেই করছি, আমার ফোনে যতগুলো অ্যাপস আছে। তো আমি দেখার জন্য বললাম। তো এইখানে যা শুধুমাত্র যে আমরা ব্রাউজারটা দিয়ে কাজ করব এবং যে ভিপিএন দিয়ে কাজ করব সেগুলো বাদ দিয়ে সবগুলোতে আমাদের এই সেটিংসটা করে নিতে হবে। যে প্রথমে চাপ দিয়ে ধরে থাকবো, তারপর হচ্ছে এটাতে যাব এবং অ্যাপ পারমিশনে যাব। অ্যাপ পারমিশন থেকে এইখানে আমাদের যতগুলো আছে সবগুলাই ডিনাই করে দিব। এরকম করে মাইক্রোফোন অ্যালাউ এখানে ডিনাই করে দিব। তারপর ধরেন লোকেশন এখানে ডিনাই করা, বিশেষ করে লোকেশন, তারপর মাইক্রোফোন, এগুলো আমাদের ডিনাই করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলোতেই করা আছে মোটামুটি বলা যায়। তো আমি আরও দুই একটা দেখাই, মেবি এটাতে করা নাই। তো এখান থেকেও সবগুলো অ্যাপসেই করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা ডিনাই, তারপর হচ্ছে মাইক্রোফোন ডিনাই করা আছে এবং এখান থেকে লোকেশন এখান থেকে ডিনাই করে দিতে হবে। এগুলোর জন্য আর কি ফোন আপনাদের কাজ নাও হইতে পারে। তো এখান থেকে শেয়ার মিতে যদি যাই, এইখান থেকেও আমাদেরকে ডিনাই করে দিতে হবে লোকেশন। তারপর এখান থেকে ক্যামেরা ডিনাই, তারপর হচ্ছে স্টোরেজ থাকলে সমস্যা নাই, কিন্তু বিশেষ করে লোকেশনটা আমাদেরকে ডিনাই করে দিতে হবে। তো এরপর আমরা যদি টেলিগ্রামে যাই, টেলিগ্রামে দেখি, টেলিগ্রামে হচ্ছে আমার সবগুলাই ডিনাই করা আছে। তো এখান থেকে টেলিফোন ডিনাই। তো এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংসটা করছি। এইভাবে আপনার যতগুলো ফোনে অ্যাপস আছে সবগুলোতে মোটামুটি করতে হবে। শুধুমাত্র আমরা যে ব্রাউজার এবং যে অ্যাপস দিয়ে কাজ করব সেই ভিপিএনটা এবং ইয়াগুলো বাদ দিয়ে সবগুলোতে করতে হবে এই সেটিংসটা। তো দেখতে পাচ্ছেন বিশেষ করে গুগলের যে সফটওয়্যারগুলো আছে, অ্যাপসগুলো, সেগুলোতে করতে হবে। জিমেলটা আমি দেখি সবগুলোই করা আছে মোটামুটি। তো এইভাবে করার পর আপনাদেরকে ফোন সেটিংসে যাইতে হবে। যাওয়ার পর এখানে আমাদেরকে ডেট অ্যান্ড টাইম, এগুলোতে আমাদের যে সেটিংসটা আছে সেম টু সেম অটো আপডেট থেকে শুরু করে সবগুলো অফ করে দিতে হবে। তারপর আমরা এখান থেকে যে এখন মেইন সেটিংস, তো এরপর আমরা যে কান্ট্রিতে কাজ করবো সেই কান্ট্রিটা দিয়ে দেবো এখানে মরক্কো। তো এখানে আমাকে মরক্কো দেওয়ার কারণে অটোমেটিক আমার ফোনের ডেটটা মরক্কো হয়ে গেছে। তো যাদের হবে না, তো এখান থেকে আপনারা এখানে একটা অপশন পাবেন, এইখান থেকে আপনারা রিজিয়ন মরক্কো করে দিবেন, টাইম জোনেও। তো এর জন্য একটা অ্যাপস পাওয়া যায় টাইম জোন শর্টকাট, তো আপনার প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবেন। তো সেটা দিয়েও করতে পারেন, এই টাইম চেঞ্জার এটা দিয়ে করতে পারেন। তো এরপর আপনাদের যে অ্যাপসগুলো লাগবে সেগুলো হচ্ছে ফায়ারফক্সের যে 4টা ভার্সন আছে সেই 4টা ভার্সন ডাউনলোড করবেন, স্পিন ব্রাউজার ডাউনলোড করবেন। তারপর আপনার যে ভিপিএন দিয়ে কাজ করবেন সেই ভিপিএনটা লাগবে। তো আমি প্রিয়া ভিপিএন দিয়ে কাজ করব।
তো আমার কান্ট্রি যেহেতু মরক্কো সিলেক্ট করা আছে, তো এখানেও আমি মরক্কো সিলেক্ট করছি। আর মরক্কো সিলেক্ট করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে VPN আইপি, অবশ্যই পাবলিক আইপির পর থেকে এখানে VPN আইপি দেখাবে, শো করাবে। তো এটা আমরা অরিজিনালি আমাদের মরক্কোতে কানেক্ট হয়েছে কিনা এটা চেক করার জন্য আমাদের আইপি লোকেশনে যাব। যাওয়ার পর এইখান থেকে আমরা যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন যে সিটি ওই দেশের দেখাইছে, রিজিয়নও রাবাত সালি যেটা আর কি ওদের দেশের রিজিয়ন। তারপর কান্ট্রি দেখেন এখানে মরক্কো এবং আমাদের এখানে একটা দেখাইছে আইপি। তো এই আইপিটা তাহলে ঠিক আছে। তাহলে এরপর আমরা যদি কাজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা গুগল শিট আছে, তো গুগল শিটটা আমি দিয়ে দিব আমার সাথে কেউ কাজ করতে চাইলে। এরপর লাগবে ফেক নেম জেনারেটর, এখান থেকে আমরা যে কোনো একটি দেশ সিলেক্ট করে দেবো। এটা এখানে মাস্ট বি ফিমেল। তারপর এখান থেকে আমাদের অনেকগুলো নাম বাইর হবে। তো এখন আমাদেরকে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতে হবে। তো এই ফায়ারফক্সের যে সেটিংসগুলো আছে সেইটারও একটি আমি ভিডিও দিয়ে দিব। তো এখান থেকে কোয়াইট যদি আমি করি তাহলে আমার ব্রাউজারের ডাটা ডিলিট হয়ে যাবে। এরপর আমি যদি গুগলে চাপ দেই, এরপর দেখা যাবে যে এই অপশনটি আসবে সাইন ইনের পর এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর মাইসেলফ। এরপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে, এখানে আমি এটার নাম জেনারেট করছি, এটা নাম দিব। সরি, তো নামটি দিয়ে দিলাম। এরপর ইউজার নেম, তো ইউজার নেমটি অবশ্যই ভ্যালিড হইতে হবে, কারণ এখানে দেখাবে অনেক সময় সাপোজ ধরেন এরকম দেখাবে এরকম। তো আপনারা এইখান থেকে নেওয়ার ট্রাই করবেন না, কারণ আগে ফুল নামটি দিবেন, তারপর যদি না হয় তাহলে এখান থেকে ফুল নামটি নেওয়ার ট্রাই করবেন। দেওয়ার পর এরকম একটা দিয়ে দিবেন, যদি নেয় তো নেয়, তাহলে নিচে দেখতে পাবেন সেখান থেকে নিতে পারেন। পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা এভাবে দিবেন, আপনারা রিডমি কিবোর্ড ইউজ করবেন, এরকম বড় হাতের লেটার সবগুলো দেওয়ার ট্রাই করবেন, এরকম করে 10টা 11টা। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো 11 থেকে 12টা আপনারা 10টার উপরে দিবেন। তারপর এখানে শো পাসওয়ার্ড দিবেন। তারপর এইখান থেকে আপনারা ওয়াইটা কেটে দিয়ে এখানে আপনার যে কোনো একটা ডিজিট দিবেন। তারপর জিটা কেটে দিয়ে এখানে একটা স্মল লেটার জিই দিলাম। তারপর ভি, তারপর এখানে এস যে আছে এখানে আমি এসটা কেটে দিয়ে একটা ডিজিট দিয়ে দিলাম এইচ। তারপরে এখানে ইটা কেটে দিয়ে আমি এখানে ছোট হাতের ই দিয়ে দিব স্মল। দেওয়ার পর ইটা কেটে দিব আমি, সমস্যা নাই। আপনারা আর কি এখানে আছে দেখতে পাচ্ছেন যে লেখাই আছে যে এখানে দেখেন ক্যারেক্টার উইথ মিক্স লেটার নাম্বার অ্যান্ড সিম্বলস, তো সবগুলো মিলাই আমি দিলাম, বড় হাতের ছোট এবং এখানে ডিজিট মিলিয়ে দিলাম। তো এরপর এখানে আমাদের কনফার্মে যাওয়ার পর আপনারা এরকম করে চাপবেন অনেকগুলো লেটার ইচ্ছা মতো। তারপর এখান থেকে শো পাসওয়ার্ডটা কেটে দিবেন, অবশ্যই এরকম আসবে। আসার পর এখান থেকে আপনারা ক্রস বাটন আপনার কিবোর্ডের এরকম করার পর আপনার যে ক্রস বাটন আছে কিবোর্ডের, তো এই ক্রস বাটন দিয়ে কেটে দেওয়ার পর তো প্রথমে উপর থেকে এখান থেকে আমার জিমেলটা ডিলিট হয়ে গেছে, তো আবার জিমেলটা লিখতেছি। তো এইখান থেকে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছেন যে আমি যে এই পাসওয়ার্ডটা দিয়েছি, তো এই পাসওয়ার্ডটা আপনারা ট্যাপ করে কপি করে নেবেন। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ডে যাওয়ার পর আপনারা এরকম করে 16 17টা 20টা দেওয়ার পরে শো পাসওয়ার্ডটা আপনারা কেটে দিবেন। দেওয়ার পর এইখানে আপনার চাপার পর এইখান থেকে আপনার কিবোর্ডের অপশন থেকে মাইনাস করে দিয়ে দেখতে পাচ্ছেন ভি যদি যাবেন তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পর আমরা যদি নেক্সট করি তাহলে আশা করা যায় আমাদের মেইলটি ক্রিয়েট হবে। তো এইখানে না
আমাদের যেহেতু কান্ট্রি দেখাইছে তাহলে এটা আমার হয়নি। তো এরপর যদি না হয় তাহলে আমরা এখানে কোয়াইট করে দিব। এরপর দেওয়ার পর আমরা নাইট ব্রাউজারে যাব আবার। তো নাইট ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে আগে কাজ করছিলাম এই জন্য এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা আবার গুগলে যাব। গুগলে যাওয়ার পর সাইন ইন, এরকম করে আপনাকে ট্রাই করতে হবে যেই দেশে প্রথমে আপনারা কাজ করতে চাবেন। এখান থেকে আমি ফিল আপ করে আসতে দেখতে পাচ্ছেন। আমি এটা ফিল আপ করার পর আবার পাসওয়ার্ডটি আমি এইভাবে দেওয়ার ট্রাই করব। দেওয়ার পর শো পাসওয়ার্ড দিব। তারপর এখান থেকে আমাদের কয়েকটা কেটে দিয়ে এখান থেকে ডিজিট দিয়ে দিব 8, 8। তারপর এখানে হচ্ছে জে যদি আমি স্মল দেই, তারপর এখানে এফ এর জায়গায় আমি দিলাম 9। তারপরে এখানে ধরেন আমি এর জায়গায় ছোট স্মল দিব। তারপরে এইখানে ধরেন আমি এস এর জায়গায় 2 দিলাম। তারপরে এখানে যাওয়ার পর আমরা এখানে আমাদের আনলিমিটেড চাপবো। চাপার পর এইখান থেকে আমরা শো পাসওয়ার্ডটি কেটে দিব। দেওয়ার পর এইটা আমরা অবশ্যই প্রথমে এটা আমরা দেওয়ার পর এখানে আমরা কপি করব। কপি করার পর এটা আমরা শোটা হাইড করে দিয়ে এখানে চাপার পর আমরা এটা কেটে দিব এবং কন্ট্রোল ভি চাপবো। চাপার পর আমরা নেক্সট করে দিব। তো এইখানেও আমাদের যেহেতু ফোন নাম্বার চাইছে এখানে আমরা কোয়াইট করে দিব। তারপর আমরা এখন স্পিন ব্রাউজারে ট্রাই করব, দেখা যাক। দেখতে পাচ্ছেন এবার আমি আমার স্পিন ব্রাউজার দিয়ে ট্রাই করার পর এখানে আমার আসছে। তো এরকম করে ট্রাই করতে হবে আপনাদেরকে। তো এরপর আমাদের এখানে রিকভারি মেলটি লাগবে, এটা আমি দিয়ে দিব, শিট থেকে আমি দিয়ে দিব। তো এটা আমি কপি পেস্ট করে আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো এখানে পাসওয়ার্ডটি আমি পেস্ট করে দিব। তো পাসওয়ার্ডটি পেস্ট করে কন্ট্রোল ভি চাপলেই পেস্ট হয়ে যাবে। তো এরপর আমি ওকে করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি রিকভারি যে মেইলটি আছে এটা, তো এটা আমি কপি করব। কপি করার পর আমি আমার ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে অপশনালে এখানে যাওয়ার পর ভি চাপবো। তারপর এখান থেকে যে কোনো একটি মান দিয়ে দিব, এখানে যে কোনো একটি দিয়ে দিব। এইখানে 1980 থেকে 2000-এর মধ্যে দিতে হবে। তো এইখানে মান্থ এবং ডেট যে কোনো একটি দিলে হবে এবং এইখানে হচ্ছে ইয়ারটা হচ্ছে 1980 থেকে 2000-এর মধ্যে দিতে হবে এবং জেন্ডার এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আমরা যদি নেক্সট করি, নেক্সট করলে এরকম একটি চলে আসবে। তো এইখান থেকে আমাদেরকে মোর অপশনে যাইতে হবে। যাওয়ার পর এখানে দেখেন যে সেন্ড লেখা এবং অনেক কান্ট্রিতে আসবে এখানে 5 স্টেপ ভেরিফিকেশন, একটা হচ্ছে 1 স্টেপ ভেরিফিকেশন। তো 1 স্টেপটি চাপার পর আপনাদেরকে আই অ্যাগ্রি করতে হবে মেবি। তো এটা করলে হয়ে যাবে। আপনারা যদি জিমেল ক্রিয়েট করে থাকেন আপনার পার্সোনাল, তো আপনারা এই জিনিসগুলো জানেন আশা করি। তো এরপর আই অ্যাগ্রি করার পর আমাদের জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব আমাদের শিটে। তো শিটে আসার পর আমি এখান থেকে আমার যে মেলটি ক্রিয়েট হলো সেটা দিয়ে দিলাম এবং যেখানে এইখানে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। তাহলে আমার মেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এটা ক্লোজ করে দিব। কোয়াইট করে দিলে আমার ব্রাউজারটির ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি এবার এটা ব্রাউজার দিয়ে ট্রাই করব। তো আপনারা এভাবে ট্রাই করবেন, একটা কান্ট্রি দিয়ে 3-4টা, অনেক সময় 5টাও 4টাও হইতে পারে, 3টা হইতে পারে, 1টা হইতে পারে। তো মাস্ট বি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখান থেকে ইনফোতে ক্লিক করার পর অ্যাপ পারমিশন থেকে এই যে আমাদের লোকেশন, তারপর তারপর হচ্ছে এখান থেকে যে অপশনগুলো আছে এক এক অ্যাপসের এক এক রকম, তো সবগুলো আমাদের মোটামুটি অফ করে দিতে হবে। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। না হলে আমাদের মেইলটাতে অল টাইম হচ্ছে ফোন নাম্বার চাবে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো এভাবে কাজ করবেন।